নতুন দিনের আরও একটা ডেইলি লাইফের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আমার ডেইলি লাইফে আমি কি কাজ করি সারা দিন তার কিছুটা অংশ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। আমার পালন করা কোয়েল পাখির ডিম সকালে সিদ্ধ করেছিলাম, আর চা পরাটা দিয়ে হালকা নাস্তা করে নিয়েছি। আর ওইখানে আপনারা দেখলেন যে সরিষার তেল নিয়ে এসেছে মুদাসিরের কাকা মেশিনে সরিষাটা ভাঙিয়ে এরপর তেলটা নিয়ে আসে। সব সময় মাসে শেষ হয়ে গেলেই এই তেলটা নিয়ে আসে, যেহেতু তেলটা শেষ হয়ে গিয়েছিল তাই সরিষার তেলটা নিয়ে এসেছে। সাথে মুদাসিরের জন্য দুটো চিপ নিয়ে এসেছে। আর এখানে মুদাসিরের জন্য পাউরুটি, কলা আর আঙ্গুর ফল নিয়ে এসেছে। তো মুদাসিরের হঠাৎ করে জ্বর এসেছিল, শরীরটা খুবই খারাপ গিয়েছে, এখন একটু সুস্থ হয়েছে। সন্তান অসুস্থ হলে কিন্তু কোনো বাবা মায়েরই ভালো লাগে না। আর মায়েদের কথা কি বলবো, সংসারের কাজকর্ম কিন্তু আর ভালো লাগে না। ঘরের সন্তান হাসি খুশি খেলাধুলা করবে তাহলে কিন্তু মায়েদেরও খুব ভালো লাগে। সন্তানের হাসি খুশি মুখটাই কিন্তু মায়েদের কাজ করার শক্তি, মায়েদের কাজ করার এনার্জি জুগিয়ে দেয়। আর এই তো আমি এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি শোল মাছ রান্না করব। শোল মাছ কিনলে বেশিরভাগ সময় শোল মাছ ভুনা করি, লাউ দিয়ে রান্না করি। তবে আজকে একটু অন্যরকমভাবে খেতে ইচ্ছে হয়েছে। অন্যরকম বলতে কিভাবে রান্না করি আর কি দিয়ে রান্না করি সেটা দেখার জন্য পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। একটা কড়াইতে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আমরা সচরাচর সব রান্না বা মাছ রান্না করতে যেভাবে মশলাটা কষিয়ে নিই সেইভাবেই কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আরেক পাশে চুলায় কিন্তু আমি এখানে পুঁইশাক ভাজি করব, এই জন্য পুঁইশাকটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। বেশিরভাগ সময় পুঁইশাকটাকে আমি সরাসরি বাগার দিয়ে রান্না করি, মানে ভাজি করি। তবে আজকে একটু সিদ্ধ করে ভাজি করব, এই জন্য একটু সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি শোল মাছটা একটু কষিয়ে নিব। মশলাটা অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষানো মশলার সাথে এখন শোল মাছটা আমি একটু কষিয়ে নিব। শোল মাছ কষিয়ে নিতে নিতে আমার প্রিয় প্রিয় ভাইয়া ও আপুদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছেলেটার জ্বর এসেছিল, এজন্য কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি। আর ভিডিও দিতেই পারতাম, ছেলেটার তাতে কষ্ট হতো, মানে ছেলেটাকে সময় না দিয়ে আমি ভিডিও দিতে পারতাম, কিন্তু সেটা তো আমি করব না। কারণ ইউটিউবে কাজ করার আগেও আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি মা। একজন মায়ের প্রথম প্রায়োরিটি হচ্ছে তার সন্তান, আর সেদিক দিয়ে আমিও কিন্তু তার অন্যথায় নয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে শোল মাছটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে সিম আর আলু দিয়ে দিলাম। একটু অন্যরকমভাবে শোল মাছ রান্না করব, এর মানে হচ্ছে আজকে আমি সিম আলু দিয়ে শোল মাছ রান্না করব। আসলে সিম আলু দিয়ে সচরাচর আমি শোল মাছ রান্না করি না, বেশিরভাগ সময়ে লাউ দিয়ে অথবা শোল মাছ ভুনা, বা অনেক সময় শোল মাছ ভুনাও করি, আবার লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না করি। কারণ মুদাসির বাবা শোল মাছের ভুনাটা খেতে পছন্দ করে, আর আমি শোল মাছ লাউ দিয়ে খেতে বেশি পছন্দ করি। এগুলি খেতে খেতে এখন আর ভালো লাগে না, তাই আজকে আমার ইচ্ছে হয়েছে এভাবে রান্না করে খেতে। তো কোন কোন আপুরা ভাইয়ারা এভাবে খেতে পছন্দ করেন চাইলেই কিন্তু কমেন্টে বলে যেতে পারেন। এই তো এখানে ছিম আর আলু দিয়ে শোল মাছটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এভাবে সিম আলু দিয়ে শোল মাছ রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে। যেহেতু আমি খাবার পর ভয়েস ওভার করছি তাই আমি বলছি, আসলে এভাবে খেতে খুবই ভালো লাগে। তাই যারা কখনো এভাবে রান্না করে খাননি চাইলেই কিন্তু এভাবে সিম আলু দিয়ে শোল মাছ রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে। কয়েকদিন ভিডিও দেইনি, আবার আমার বন্ধুদের পরিবারেও কিন্তু যাওয়া হয়নি।
আমার ভিডিওটা আপনারা দেখেন, আমি কিন্তু ঠিকই আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। এই তো এখানে আমি অনেকক্ষণ লাগিয়ে কিন্তু এই সিম আলু আর সাথে শোল মাছটা কষিয়ে নিয়েছি। এক্সট্রা আগে তো কষিয়ে নিয়েছি, এরপরও আবার সিম আলু দিয়েও অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিয়েছি। এতে করে সবজিটা যেমন স্বাদ হয়, মাছের ভিতরেও কিন্তু মশলা লবণ খুব ভালো করে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক মজার মজার রান্না করে। আমার প্রিয় প্রিয় আপুদের বিভিন্ন রকমের রেসিপি দেখে কিন্তু অনেক কিছু শিখি। আসলে শেখার তো কোনো শেষ নেই, জীবন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা তো শিখেই যাব আর শিখেই চলছি। এভাবে একদিন শিখতে শিখতে অনেক কিছু শিখে যাব, আর শিখতে শিখতেই জীবনের সময়টাও হয়তো একদিন শেষ হয়ে যাবে। এই তো এখানে আমি অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। রান্না করার পরে আমি দেখছি যে আমার কড়াইটা একটু কাত হয়ে রয়েছে, তাই একটু ঠিক করে দিলাম। আর আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ঢাকা শহরে কেন জানি না বৃষ্টি হয়ই না। আর ঈদের পর থেকে আজকের বৃষ্টি নিয়ে মোট 2বার বৃষ্টি হলো, আর অন্যান্য জায়গায় কিন্তু অনেকবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি আমি এত এনজয় করি কি বলবো, যে আপুরা ভিডিওতে বৃষ্টি রাখে কি বলবো, আমার কাছে অসাধারণ লাগে। বৃষ্টি আমি আগে অনেক এনজয় করতাম, এখনও এনজয় করি, বাট এখন সংসারে কাজের চাপে অত একটা এনজয় করা হয় না। এই তো দেখেন বৃষ্টি হচ্ছে আর আমি ভয়েস ওভার করছি। আমার ভিডিওতে কিন্তু বৃষ্টির আওয়াজ থাকতে পারে, তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পুঁই শাকটাকে খাঁটি সরিষার তেলে শুকনো মরিচ ভেজে একটু বাগার দিয়ে নিলাম। পেঁয়াজ কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন। এই তো একটু আলু দিয়ে দিয়েছি, একটু আলু দিয়ে মাখো মাখো করে পুঁই শাক ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি জানি আমার আপুরাও কিন্তু রান্না করে, আমি মাঝে মাঝে দেখি। আমরা যেহেতু এক একজন এক এক জায়গায় থাকি, এক একজন এক এক রকম করে খাবার খেতে পছন্দ করি, তাই রান্না ভেদে আমাদের রান্নার সিস্টেমও কিন্তু এক একজনের এক এক রকম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে রান্না করে নিচ্ছি। সিম আলু দিয়ে শোল মাছের ঝোলটা কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখানে পুঁই শাকটা কিন্তু প্রায়ই ভাজি হয়ে আসছে। অফ ক্যামেরায় আমি বাকিটা রান্না করে নিব। মেয়েদের কাজের কোনো শেষ নেই। সংসারে রান্নাবান্না, খাওয়া দাওয়া, সন্তানের দায়িত্ব পালন করা, স্বামীর দায়িত্ব পালন করা, সব কিছু পালন করার পর যখন আমরা একটু সময় পাই তখন কিন্তু ইউটিউবে কাজ নিয়ে বসি। আসলে আমরা যখন নিজেকে সময় দেব সেই সময়টা কিন্তু আমরা ইউটিউবে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন কিন্তু মাঝে মাঝে আমি গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি। আর কেন আমি গ্যাপে গ্যাপে ভিডিও দিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো এখানে আমার সিম আলু দিয়ে শোল মাছের ঝোলটা দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। সবজি দিয়ে এই মাছের তরকারি যেভাবে তৃপ্তি করে ভাত খাওয়া যায়, পোলাও বিরিয়ানি খেয়েও কিন্তু সেই তৃপ্তি করে খাওয়া যায় না। এজন্যই কিন্তু কথায় আছে, আমরা মাছে ভাতে বাঙালি। আমরা যত কিছুই খাই, মাছ ভাতেই আমরা তৃপ্তি পাই। আর এই তো রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে, আমি কিন্তু গ্যাসটা এখন অফ করে দিব। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু আলু সিম দিয়ে শোল মাছের ঝোল আর হচ্ছে পুঁই শাক ভাজি। আর এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে আবার কিন্তু ফিরে আসব। আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন, চলে যাবেন না কিন্তু আপুরা ভাইয়ারা। এই তো বিকালে ছেলেকে নিয়ে একটু বাইরে হয়েছিলাম, যেহেতু মুদাসির একটু বাইরে খোলামেলা বাতাসে ওর ভালো লাগে, বন্ধুদের সাথে একটু ঘুরতে ফিরতেও তার পছন্দ। তো ওইদিকে পুরীর দোকানে এত সুন্দর পুরি দেখে মুদাসির বলল, আম্মু পুরি নাও। আর সন্ধ্যার দিকে এরকম ফুলকো ফুলকো পুরি আর সাথে 1 কাপ চা হলে মন্দ হয় না কিন্তু আপুরা ভাইয়ারা, কি বলেন? তাই তো পুরি নিয়ে নিলাম। তবে ছেলে আর আমি এখন পুরিটা খেয়ে একটু পানি খেয়ে নিব, এরপর চা বানিয়ে নিব। তো মুদাসির আগেই কিন্তু বিছানায় বসেছিল, বলল যে পুরি খাবে। তবে মুদাসির খুব একটা খেতে পারেনি, একদম অল্প একটু খেয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।